সকাল সকাল ঘুম থেকে উঠে যদি গাছ ভর্তি এইরকম কাঠমোড়াতে ফুল দেখি তাহলে কার না ভালো লাগে বলুন তো। এত সুন্দর ফুল ফুটে আছে গাছে, প্রত্যেকটি ডালে মনে হচ্ছে যে অনেক অনেক ফুল ফুটে আছে। আর এই সাদা ফুল দেখতে তো আমার খুবই ভালো লাগে, তাও যদি হয় আবার নিজের হাতের গাছ। তো যাই হোক, এই গাছটা এত সুন্দর আর এত ফুল ফুটেছে আজকে, প্রত্যেক দিনই ফোটে কিন্তু আজকে হচ্ছে অনেক বেশি ফুটেছে। মনটাই একদম ভালো হয়ে গেছে ফুরফুরা। তো যাই হোক, সবাই দেখো কত সুন্দর ফুল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। সকালবেলায় সবাইকে একটু ফুল দেখিয়ে মনটা ভালো করে দিলাম। তো এখানে হচ্ছে দুপুরবেলা, সকালে আর কি করলাম সেটা শেয়ার করে নিই। দুপুরবেলা রান্নাবান্না করতে চলে এসেছি, একদম সকালে খাবার দাবার কমপ্লিট করে, কারণ আজকে মনে হচ্ছিলো যে একদম দুপুর থেকে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তাই তো রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাউ কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে ঘন্ট করবো, আর হচ্ছে কচু আলু কেটে নিয়েছি। এই তো আয়ের মাছ রান্না করব। এই আয়ের মাছটা কিন্তু নদীর, কিন্তু এই আয়ের মাছ রান্না করতে আজকে হচ্ছে মহাবিপদে পড়ে গেছিলাম। এদিকে হচ্ছে আমি কড়াই তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ আমি শুনেছি যে কড়াই যদি তেলের মধ্যে লবণ দেওয়া যায় তাহলে যেগুলো মাছ একটু ফোটে সেগুলো মাছ আর ফুটবে না। কিন্তু এই কথাটা ভুল একদম, আমি আজকে তা প্রমাণ পেলাম। কারণ হচ্ছে আজকে মাছ ভাজতে গিয়ে এত পরিমাণ ফুটেছে, দেখো আমার হাতে একদম গরম তেল এসে একদম ফুটে ফুটে লেগেছে। তো দেখো, এদিকে আমি তাড়াতাড়ি করে মাছগুলো ভাজার চেষ্টা করছিলাম অনেক ফাঁকে থেকে, আর জালটা হচ্ছে একটু কমিয়ে দিয়েছিলাম, খড়িগুলো তুলে রেখেছিলাম উপরে যাতে ফোটে কম। তো যাই হোক, আমি ভালো করে মাছটা ভাজে দেখাতে পারিনি কারণ অনেক ফুটতেছিল আর চারপাশটাতে একদম মেখে গেছে তেল দিয়ে। তো যাই হোক, এই তো আলু আর কচুটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এই দেখো চারপাশে তেল ফুটে কেমন অবস্থা, যে মাটিগুলো একদম ভিজে গেছে তেলে। তো যাই হোক, এই তো মাছ ফাইনালি অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। নিজের একটু কষ্ট হলেও আজকে মাছ রান্না করতে আসি এমন একটা বিপদের মুখে পড়বো, আমি বুঝতে পারিনি এই মাছটা যে এত কঠিন একটা মাছ, ভাজতে গেলে এত কষ্ট হবে বুঝতেই পারিনি আমি। তো যাই হোক, আজকে প্রথমবার আমি এই মাছটা রান্না করছি, তাই এই অবস্থা। তো এদিকে সবজিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এখন হালকা ঝোল দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলে মাছ ভালো হলে কিন্তু ঝোল খেতে অনেক মজা হয়। কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। আর মাছটা অনেক টাটকা আর অনেক মজার ছিল, এত ভালো লেগেছে মাছ। অনেক দিন পরেই বলতে গেলে খাওয়া হয়েছে, কবে খেয়েছি আমার ঠিক মনে নেই। তবে যাই হোক, আমার কাছে মনে হলো আজকে ফার্স্ট টাইম খেলাম। আর একটু বড় সাইজের মাছ ছিল তাই বেশি ভালো লেগেছে। আর এই মাছের মাথা যে এত শক্ত রে বাবা, কি বলবো। এই মাছের মাথা তো অনেকক্ষণ হাতা খুন্তিতে বেড়াপিড়ি করলাম, তারপরে হচ্ছে ভাঙ্গা যায় না। তো যাই হোক, অনেক কষ্টে মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট রান্না করলাম। এদিকে রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়ে সবাইকে গরম গরম খেতে দিচ্ছি। আর মাছের ঝোলটা আসলে অসম্ভব মজা হয়েছিল, যেমন কালার হয়েছিল ঠিক তেমন খেতে হয়েছিল। এদিকে ছেলে মেয়ে সবাইকে বসিয়ে দিয়েছি খেতে, আমিও বসে পড়েছি। এর মধ্যে ওর বাবা চলে আসলো, তাকেও খেতে দিলাম। আর মেয়ে তো একটু খেতে খেতে ভিডিও করতেছিলাম তাই অনেক খুশি। তো মেয়ের পাতে একটা পেটি মাছ দিলাম, ও যদিও প্রথমবার খাচ্ছে তাই জন্য ওর একটু খেতে ইতস্তত করছিল। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রিবেলা এসে হঠাৎ করে ওর বাবা বলতেছে যে একটুখানি ঢ্যাঁড়স ভর্তা খাবে, কচি কচি এরকম ঢ্যাঁড়স পেয়েছে আর হাতে করে নিয়ে এসে বলতেছে এখনই ভর্তা খাবো। তাই ভাত যেহেতু হয়ে গেছে তাই আমি কড়াইয়ে এভাবে হচ্ছে রান্নাঘরে গিয়ে গ্যাস উপর বসিয়ে দিলাম। আর এভাবে ভর্তা খেতেও কিন্তু অনেক মজা লাগে। জানি না তোমরা কে কে এভাবে ভর্তা খাও, আমি কিন্তু মাঝে মাঝে খেয়ে থাকি। তো যাই হোক, আজকে সকালে হচ্ছে ফুল দেখে মনটা ভালো হলো, দুপুরে রান্না করতে গিয়ে অনেকটাই মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে টাটা।